দিল্লিতে আগে গাছপালা বেশ কম ছিল, ওদেরও টেম্পারেচার বেশি, কিন্তু ওরা যতটুকু সম্ভব পুরো শহরটাকে গাছ দিয়ে ছেয়ে ফেলেছে। তাতে কিন্তু ওরা 2 বছরে এত বেশি গাছ লাগিয়েছে, তাতে দিল্লির টেম্পারেচারটা অনেকটাই আবার সহনীয় মাত্রায় আসছে। বেশি টেম্পারেচারটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং যদি কখনো ফিল হয় যে আমার খুব বেশি অবসাদ বা ক্লান্তি লাগছে, আমার পালস বা শিরার অনুভূতিটা খুব দ্রুত চলাচল করছে, হ্যাঁ, তাহলে সেসব ক্ষেত্রে আমার কিন্তু ওই ইলনেসগুলো ডেভেলপ হচ্ছে কিনা সেটা একটু নিজেদেরটাই খেয়াল রাখা। এবং অল্পতেই দেখা যাচ্ছে কি আমরা অনেক সময় অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছি, তাহলে এই গরমের সময় এগুলো হলে তখন আমাদের এই ইলনেসগুলো ডেভেলপ করছে কিনা সেটা আমাদের একটু খেয়াল রাখা দরকার। একটু যে আমরা ডাক্তার হিসেবে মানুষকে অ্যাওয়্যার করা সেটা একটা আমাদের কাজ, কিন্তু একই সাথে আমাদের দিস ইজ এ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে আমাদের মানে আমাদের এনভায়রনমেন্টালিস্ট যারা আছেন, আমাদের আরবান আর্কিটেকচারকে ডেভেলপ ইমপ্রুভ করার বিষয় আছে, এই বিষয়গুলো এখানেও ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে। তো আমরা যেমন ঢাকা শহর আমাদের পলিউটেড শহর বা সারা বিশ্বে দূষিত নগরীর মধ্যে সবসময় 1, 2, 3-এর মধ্যে থাকে। তো গত 5 বছর আগে দিল্লি একবার মোস্ট পলিউটেড সিটি হিসেবে খ্যাতি লাভ করেছিল। ঘটনাক্রমে সে বছর আমি ইন্ডিয়ার দিল্লিতে একটা কনফারেন্সে গিয়েছিলাম। আবার এই নিয়ে তাদের মধ্যে বেশ আলাপ আলোচনা হয়। তো ঘটনাক্রমে পরের বছর আবার দিল্লিতে সেই আরেকটা কনফারেন্সে যাই, দেখি যে 1 থেকে 2 বছর পরে দেখি যে সেখানে দিল্লিতে আগে গাছপালা বেশ কম ছিল, ওদেরও টেম্পারেচার বেশি, কিন্তু ওরা যতটুকু সম্ভব পুরো শহরটাকে গাছ দিয়ে ছেয়ে ফেলেছে। তাতে কিন্তু ওরা 2 বছরে এত বেশি গাছ লাগিয়েছে, তাতে দিল্লির টেম্পারেচারটা অনেকটাই আবার সহনীয় মাত্রায় আসছে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের যারা নগরপিতা আছেন, যারা এইগুলো করেন, সুতরাং আমাদের প্রত্যেক সেক্টরেই বৃক্ষরোপণের গুরুত্বটা, আমরা যদি বৃক্ষরোপণ শুধু বর্ষাকালে আসতেই গুরুত্ব দিই সেটা না করে সারা বছরব্যাপী এটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত।